আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে একটা আনারস নিয়ে আসা হয়েছে। এটা এখন কাটা হবে। কাটার পর আমরা সবাই মজা করে খাবো, কিন্তু তার আগে কিছু শর্ত আছে। শর্তগুলো হলো এই আনারসটা কাটা হবে, যদি আনারসটা অনেক ভালো হয়, রসালো হয়, তাহলে সেটা দেখা যাক কী হয়। যদি আনারসের ভিতর থেকে যদি পোকা বের হয়, তাহলে এটা অনেক সুস্বাদু হবে। তার মানে এটা ফরমালিন মুক্ত এবং সার বিষ মুক্ত। আর যদি পোকা না থাকে, তাহলে সেটা খাওয়া যাবে না। সবাই সাবধানে থাকবেন এবং পোকাল আনারস বেশি বেশি খাবেন। দেখা যাক কেমন। যাক, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আনারসটা আসলেই খাওয়ার উপযুক্ত। যাই হোক, আমরা এখন মজা করে খাবো আনারসটা। আজকে কাটা হয়ে শেষ হলে আপনাদের সকলকেই দাওয়াত রইল। এভাবে আনারস কাটবেন, আস্তে আস্তে উপরের ছালটা আনারস থেকে ছাড়াবেন, তারপর খাইতে হবে অনেক মজা করে, সুস্বাদু। যাই হোক, আনারসটা কাটা হচ্ছে, তবে দেখে মনে হচ্ছে যে আনারসটা আসলে রসালো। হ্যাঁ, আনারসটা দেখে মনে হচ্ছে যে আনারসটা অনেক রস। দেখে না, এই যে অনেক রস বের হচ্ছে আনারসের থেকে। যাই হোক, অনেক সুস্বাদু মনে হবে। কিন্তু একটা শর্ত ছিল যে যদি আনারস থেকে পোকা বের হয়, তাহলে আনারসটা খাওয়া যাবে। কারণ আনারসটা পোকা বের হলে আনারসটা ফরমালিন মুক্ত এবং সার বিষ মুক্ত। কিন্তু আনারস তো ভিতর থেকে কোনো পোকা বের হলো না। এখন আনারস দেখেও লোভটা সামলানো যাচ্ছে না, তাই সিদ্ধান্ত নিলাম আনারসটা খেতেই হবে। যাই হোক, অনেক রসালো আনারস। দেখি কেমন এটা। আমি একটু খেয়ে দেখি। দুর্দান্ত স্বাদ। যাই হোক, সিদ্ধান্ত নিলাম এবং আনারসটা খেয়ে ফেললাম। সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ।